হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সুনিতার পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। আমি আশা করব তোমরা পৃথিবীর যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন বাজে 6:30। আমি ঘুম থেকে উঠেই টিফিনটা তৈরি করতে শুরু করে দিয়েছি। সেটা হচ্ছে রুটি আর তরকারি। রুটি তরকারি এই দুটো করে তারপরে আমি বেরিয়ে পড়বো। তো ময়দা মাখা হয়ে গেল আমার। তারপরে এবার রুটিটা ঝটপট করে নেব। রুটি করা হয়ে গেলে আমি করব হচ্ছে আলুর তরকারি। রেগুলার ঘুম থেকে উঠেই ফার্স্ট আমার কাজ হচ্ছে টিফিনটা তৈরি করা। ছেলের জন্য টিফিনটা তৈরি করে রেখে রেডি করে তারপরে আমাকে বেরোতে হয়। তো বন্ধুরা, রুটি হয়ে গেল। এবার তরকারিটা করে নিলাম। আলু দিয়ে তরকারি করলাম। এটা ছেলে খেতে খুব ভালোবাসে। ছেলে আগে অনেক তেলে ভাজা খেত, এখন তেলে ভাজা আর খেতে ভালো লাগছে না। তার জন্য আমাকে বলেছে রেগুলার রুটি নাহলে ম্যাগি, এই দুটো ওকে করে দিতে হয়। ম্যাগিটা কখনো কখনো ও নিজেই করে নেয়, আবার আমি করে দিয়ে যাই। তো বন্ধুরা, রেডি হয়ে গেছি। এবার আমি বেরিয়ে পড়ছি। তারপরে এই যে স্কুলে এসে বাচ্চাদের সাথে ক্লাস করে বাচ্চাদের সাথে সময় কাটিয়ে এবার বাড়ি ফেরার পালা। আর লাস্ট টাইম ওদের সাথে একটু ক্যামেরাবন্দি করে নিলাম। তো চলো এবার বেরিয়ে পড়বো। তো এই যে এসে গেছি বাড়িতে। আর এই যে দেখো আমাদের মহারাজ হাজির। মহারাজ এখন চাবি খুঁজছে আমাকে দেওয়ার জন্য। তো এখন রান্নাবান্না শুরু করব, সেটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তো চলো সঙ্গে থেকো। তো বন্ধুরা, সকাল থেকে এখন 11:30 পৌনে 12টা বাজে। সকালটা একটু ভালো ছিল, তারপরে ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। তো তার জন্য আজকে আমি কোনো রান্নাবান্না করব না, সমস্ত সবজি দিয়ে একটা খিচুড়ি করব আর কিছু ভাজাভুজো করব। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো শুরু করি। আর তোমরা সঙ্গে থেকো, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আজকে পুরোটা তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে খিচুড়ি আজকে রান্না করলাম। তো তার আগে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, এটা গাবলুর জন্য পেঁপে আর গাজর দিয়ে সেদ্ধ ভাত করছি। গাবলুর খাবারটা ফুরিয়ে গেছে, তো তার জন্য এখন গাবলুকে ভাত করে দিচ্ছি। আর আলু, পেঁপে, গাজর এইসব দিয়ে সেদ্ধ ভাত। আর তার সাথে এগুলো তো উনি খান না, তার সাথে একটু ডিম সেদ্ধ বা মাছ ভাজা বা মাংস করলে মাছ, এইগুলো করে দেওয়া হয়। তো যাই হোক, গাবলুর সেদ্ধ ভাতটা হয়ে গেল। আর এই যে দেখো আমি খিচুড়ি করব। মুসুর ডাল নিয়েছি, মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা আমার আগে থাকতেই ভাজা ছিল। আর নিয়েছি চাল, সবগুলো একসাথে ধুয়ে নিয়ে এসেছি। তারপরে এই যে আমি সাধারণত খিচুড়ি করলে চাল, ডাল এবং সবজি সব কিছু ভেজে করি, কিন্তু আজকে আমি ভেজে করব না, আজকে অন্যরকম করে করব। তো কীভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি দেখো, আমি একটু ধনেপাতা নেওয়ার জন্য এসেছি। ধনেপাতাটা নিয়ে এসে ধুয়ে তারপরে সবজিগুলো কেটে রেডি করে নেব। এই দেখো পেঁয়াজ, আলু, তারপরে সিম, পেঁপে, গাজর, মটরশুঁটি, কাঁচা লঙ্কা আর ধনেপাতা এই সব কিছু কেটে নিয়েছি। চালটা আর ডালটা আগেই বসিয়ে দিয়েছি, ওইগুলো হাফ হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। আর পাশের ওভেনে আমি জল গরম বসিয়ে দিয়েছি, আরও খানিকটা জল দিয়ে দেবো। এই খিচুড়িতে আরও খানিকটা জল লাগবে। সমস্ত কিছু দিয়ে জল দিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেব। লবণ দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব।
তারপরে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো। তারপরে ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার খিচুড়ি প্রায় রেডি। এবার ফোড়ন দিয়ে দেব। আমি মেথি আর রাঁধুনি ফোড়ন দিলাম, তার সাথে শুকনো লঙ্কা, আর এর সাথে আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা সাদা সাদা হয়ে থাকবে, তার জন্য পেঁয়াজের সাথে একটু হলুদ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি খিচুড়ির মধ্যে ফোড়নটা দিয়ে দেব। আমি অত্যন্ত সাধারণভাবে রান্না করলাম। আমি শুধু একটা জিনিসই দিলাম না, সেটা হচ্ছে আদা। আমার আদা খাওয়া বারণ রয়েছে, তার জন্য আমি আদাটা দিলাম না। আর সব মশলা, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি। আর নামানোর আগে একটা মশলা দেব, যে মশলাটা সাধারণত খিচুড়িতে দিলে খুব টেস্টি হয়, এবং বেশ কিছু কিছু তরকারিতেও সেটা দেয়া যায়। আমি সেটা খিচুড়িতে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। আর আমি যে মশলাটা আগেই তৈরি করে রেখে দিয়েছিলাম, সেই মশলাটা 1 চামচ মতো দিয়ে দিলাম। যেহেতু শীতকালের খিচুড়ি, ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যাবে, তাই এখন আমি ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। ধনেপাতা ছিটিয়ে দিয়ে তারপরে নামিয়ে নেব। তো বন্ধুরা, রেডি সব সবজি দিয়ে তৈরি খিচুড়ি। এবার আমি একটু বেগুন ভাজা করে নেব। এই যে গাবলুর ডিম সেদ্ধ আর ভাত, বেগুন ভাজা, ডিম অমলেট, আর একটা ডিম সেদ্ধ করে ভাজা করেছি। তারপরে স্নান করে পুজো করে নিলাম। এইবার আমি খাবো। গাবলুকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমি খেয়ে নেবো। খেয়ে দিয়ে, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো বন্ধুরা, সকাল থেকে সন্ধে পর্যন্ত আমি সারাদিনের বেশ কয়েকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আমার সাথে থেকে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।